শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক শিল্প কারখানা, আর এর পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইন্ধন দিচ্ছে দাবি করে শ্রম উপদেষ্টা বলেন তাদের দমনে কঠোর হচ্ছে সরকার। গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বিশৃঙ্খলাকারীদের। সচিবালয়ের বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। আইজিপি জানান, পুলিশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না, সাবেক 2 আইজিপিকে গ্রেপ্তার করে সেই বার্তা দেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে আতঙ্কিত গাজীপুর, আশুলিয়া, সাভার, নরসিংদী সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার মালিকরা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শতাধিক কারখানা। ব্যাহত হচ্ছে উৎপাদন। নবীনগর, চন্দ্রা, কালিয়াকৈর রোড বন্ধ করে শ্রমিকের নাম ধারণ করে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়। শ্রমিক অসন্তোষের কারণ বের করতে তদন্ত করছে সরকার। বিষয়টি নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র, আইন, শ্রম, শিল্প সহ 6 উপদেষ্টা। এর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে জানান শ্রম উপদেষ্টা। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে, এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আন্দোলনকারীদের দমাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান উপদেষ্টারা। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 5-50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করি। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এ সময় আইজিপি মইনুল ইসলাম জানান, শিল্পাঞ্চল সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। যারা দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে। যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সেই কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।